আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী বর্ণ পর্ব। দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব বনবাসের পথে যাত্রা করলেন। রাজ্যের উত্তর দিকে আছে কাম্যক নামে এক মহারণ্য। সে বনেই তারা অবস্থান করবেন বলে স্থির করেছেন। পাণ্ডবগণের 14 জন বিশেষ অনুগত ভৃত্য ছিল। তারাও পাণ্ডবদের ছেড়ে থাকতে না পেরে নিজের পরিবার সহ পরিবার পরিবার বর্গসহ তাদের সঙ্গে থাকবেন বনে বলে পাণ্ডবগণের সঙ্গে চলেছে আরো অসংখ্য গুণমুগ্ধ প্রজা। তাদের মধ্যে অনেক ব্রাহ্মণ পণ্ডিত, অনেক রাজকর্মচারীরাও আছেন। তারা কেউ পাণ্ডব বর্জিত রাজ্যে বাস করতে রাজি নন। পাণ্ডব পাণ্ডবদের বনবাসের সংবাদে তারা এতই ব্যথিত ও মর্মাহত হয়েছেন যে তারা অনবরত অশ্রু বিসর্জন করতে করতে পথ চলেছেন। এরাও সকলের পরিবার বর্গসহ পাণ্ডবদের অনুগামী হয়েছেন। সে এক অসংখ্য মানুষের মিছিল। সেই অগণিত মানুষ দেখে যুধিষ্ঠির বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। বনের লতা পাতা দিয়ে ঘর বেঁধে তারা হয়তো বাস করতে পারবে, কিন্তু অরণ্যের মধ্যে এত লোকের আহার জুটবে কি করে? তাদের ক্ষুধার খাদ্য কিভাবে সংগ্রহ করবেন যুধিষ্ঠির? ওদের খাওয়াবার দায়িত্ব তো তাকেই নিতে হবে। এ ব্যাপারে তিনি অতিশয় বিষণ্ণ ও চিন্তিত হয়ে পড়লেন। তাকে চিন্তান্বিত দেখে এবং প্রশ্ন করে তার চিন্তার কারণ জেনে নিয়ে ধম্ম নামে এক ব্রাহ্মণ তাকে বললেন, মহারাজ, আপনি চিন্তা ত্যাগ করুন, যা বলি তা করুন, তাহলে আপনার চিন্তার কোনোই কারণ থাকবে না, সকল সমস্যার সমাধান হবে। আপনি সূর্যদেবের আরাধনা করে তাকে সন্তুষ্ট করুন, তিনি মুশকিলের আসান করে দেবেন। ধম্মের এই উপদেশ শ্রবণে যুধিষ্ঠির একাগ্র চিত্তে সূর্যদেবের স্তব শুরু করলেন। তার স্তবে তুষ্ট হয়ে সূর্যদেব সশরীরে তার সম্মুখে উপস্থিত হলেন এবং তাকে একটি স্বর্ণ নির্মিত থালা দিয়ে বললেন, প্রত্যহ দ্বিপ্রহরে যতক্ষণ না দ্রৌপদীর আহার শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ থালার নিকট যত খুশি অন্ন ব্যঞ্জন চাইবে তুমি পেয়ে যাবে। দ্রৌপদীর আহার শেষ হলে সেদিনের মতো এ থালা আর কোনো খাদ্য পাবে না। যুধিষ্ঠির নিশ্চিন্ত হলেন। বাস্তবিক পক্ষে তিনি বড়ই চিন্তায় পড়ে গিয়েছিলেন। ওইসব অনুগত প্রজাদের উপর তার এতই মায়ার সঞ্চার হয়েছিল যে তিনি তাদের স্ব স্ব গৃহে ফিরে যাবার কথাও বলতে পারছিলেন না। তারা কয়েকদিনের মধ্যেই সদলবলে ক্যামক বনে উপনীত হলেন। এ বনে বক রাক্ষসের সহোদর কৃমির বাস করত। এক চকরা গ্রামে গিয়ে ভীম বককে বধ করেছিলেন। কৃমি তা জানত। এবার ভীমকে কাছে পেয়ে কৃমি তাকে আক্রমণ করল। ভীমের হাতে তারও পতন হলো। পাণ্ডবগণকে বনে পাঠাতে পেরে দুর্যোধন আদি কৌরবগণ মহা উল্লাসিত, কিন্তু দেবশীর মুখে যে কথা শুনেছেন ধৃতরাষ্ট্র, তাতে তিনি অতিশয় বিষণ্ণ হয়ে আছেন। নিজ সন্তানদের অমঙ্গল আশঙ্কায় তিনি সদা সর্বদা দুশ্চিন্তায় কণ্টকিত। বিদুর সব খবরে রাখতেন। তিনি একদিন নিজনে ধৃতরাষ্ট্রের সঙ্গে সাক্ষাৎ করে পাণ্ডবদের প্রতি সুবিচার করার জন্য তাকে অনুরোধ জানান, কিন্তু ধৃতরাষ্ট্র ভাঙবেন তো মচকবে না। তিনি মনে দুর্বলতা যথাসাধ্য গোপন করার চেষ্টা করে আগ বাড়িয়ে এরূপ উপদেশ দিতে আসার জন্য বিদুরকে যার পরনাই তিরস্কার করলেন। কিন্তু প্রজাদের মুখ বন্ধ করবেন কি রূপে ধৃতরাষ্ট্র? প্রজারা যত্রতত্র ধৃতরাষ্ট্র কৌরবদের বিরূপ সমালোচনা করতে লাগল। কাম্যক বনে পাণ্ডবদের অবস্থানকালে তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রায় মনি ঋষিরা সেখানে আসতেন। একদিন শ্রীকৃষ্ণও এলেন দেখা করতে। তিনি দ্রৌপদী ও পাণ্ডবগণকে সান্ত্বনা দিয়ে বললেন, 13টা বছর কতটুকু বা সময়, দেখতে দেখতে এ কটা বছর অতিক্রান্ত হয়ে যাবে। কাজে এজন্য মনে দুঃখ রেখো না। কৌরবগণ তাদের দুষ্কর্মের প্রতিফল অবশ্যই পাবে। ধর্ম অসত্যের জয় এবং অধর্ম অসত্যের পরাজয় জগতের এই চিরন্তন নীতি। কাম্য বনে কিছুকাল বাস করার পর পাণ্ডবরা দ্বৈত নামক এক বনে গিয়ে সেখানে কুটির নির্মাণ করে বাস করতে লাগলেন। এ বনে একজন মহামুনি
ব্যাসদেব তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। তিনি প্রতিস্থিতি নামে এক প্রকার মন্ত্র শিখিয়ে দিলেন পাণ্ডবদের। বললেন, এই মন্ত্র জপের দ্বারা তপস্যা করে তোমরা সবাই যে কোনো দেবতাকে সন্তুষ্ট করে তাদের কাছ থেকে ভালো ভালো অস্ত্র চেয়ে নিয়ে অজেয় বীর হতে পারবে। সেসব অস্ত্রের দ্বারা তোমরা অনায়াসে কৌরবদের বিনাশ করতে সমর্থ হবে। এই কথা শুনে অর্জুন তপস্যা করার জন্য ইন্দ্রনীল পর্বতে গিয়ে হাজির হলেন। প্রথমে তিনি মহাদেবের আরাধনা শুরু করলেন। তিনি এমনই ঘোরতর তপস্যা শুরু করলেন যে তার তপস্যার তেজে ওই পর্বতে অন্যান্য যেসব সাধু সন্ন্যাসীরা বাস করতেন তারা তত্তরে কম্পমান হয়ে উঠলেন। তারা সেই তেজ সহ্য করতে না পেরে মহাদেবের শরণাপন্ন হয়ে অর্জুনকে নিরস্ত করতে বললেন। ইতিমধ্যে মহাদেবের আসনও ঢলে উঠেছিল অর্জুনের তপস্যার প্রভাবে। তিনি তখন শরণাগতদের আশ্বাস দিয়ে অর্জুনের নিকট ব্যাধের ছদ্মবেশে রওনা হলেন। তিনি যখন অর্জুনের নিকটবর্তী হয়েছেন তখন তারই মায়ায় সেখানে এক দুর্দান্ত বন্য বরাহের আবির্ভাব ঘটে। অর্জুন বরাহটিকে বধ করার জন্য একদিকে তিনি যেমন ধনুকের স্বর যোজনা করলেন, অপরদিকে ব্যাতরূপী মহেশ্বর ও তীর দ্বারা লক্ষ্য স্থির করলেন শূকরটিকে বধ করার উদ্দেশ্যে, এবং একই সঙ্গে উভয়ের তীরই বরাহ দেহ বিদ্ধ করে। তখন মৃত শিকারের দাবি জানিয়ে উভয়ে উভয়ের সম্মুখীন হন। কেউ শিকার হাতছাড়া করতে চান না। প্রথমে বাঘ বিতণ্ডা শুরু হয়। বাঘ বিতণ্ডার থেকে রেষারেষি, রেষারেষির থেকে রণের প্রস্তুতি। অর্জুন প্রথমে ব্যাধকে শাস্তি দেওয়ার জন্য তার প্রতি স্বর নিক্ষেপ করলেন। মহা আশ্চর্যান্বিত হয়ে তিনি লক্ষ্য করলেন যে ব্যাধ বিশাল হাঁ করে সে তীরটিকে উদস্বাৎ করে ফেলল। অর্জুন আবার তীর ছুড়লেন, মহাদেবও সেটিকে পুনরায় গলাধঃকরণ করলেন। এভাবে পরপর অর্জুন যতবার বাণ মারেন মহাদেব সেগুলিকে গিলে ফেলেন। অর্জুনের শেষে চেতনা হলো। তিনি বুঝতে পারলেন এই ব্যাধ কখনো সাধারণ মানুষ নন, ইনি নিশ্চয় ছদ্মবেশী দেবতা। হয়তোবা তার উপাস্য দেবতা মহেশ্বরই তার সঙ্গে ছলনা করতে এসেছে। এই ভেবে তিনি তীর ধনুক ফেলে দেবতা স্তব করতে লাগলেন। মহাদেব তখন নিজ মূর্তি ধারণ করে অর্জুনকে আশীর্বাদ করলেন এবং পাশুপত নামে এক ভয়ানক অস্ত্র দান করলেন। এবার ইন্দ্রের স্তব করে তার কাছ থেকেও একটি অস্ত্র পেলেন। তারপর ইন্দ্রের সঙ্গে স্বর্গে গিয়ে যম, বরুণ, কুবের প্রমুখ দেবতাদের সন্তুষ্ট করে তাদের কাছ থেকে নানা রকম সাংঘাতিক অস্ত্র উপহার পেল। সেসব অস্ত্রের অধিকারী হয়ে দীর্ঘদিন পর অর্জুন প্রত্যাবর্তন করে ভ্রাতাদের সঙ্গে মিলিত হলেন। অর্জুনের তপস্যাকালীন সময়ের মধ্যে লোমশ মুনির পরামর্শানুযায়ী দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবগণ নানা তীর্থ ভ্রমণ করেছিলেন। তারা যখন হিমালয়ে বদ্রীনাথে অবস্থান করেছিলেন সে সময়ে পুষ্পক রথে করে স্বর্গ হতে অর্জুন নেমে আসেন তাদের সামনে। এরপর তারা সকলে দৈত্যবন হয়ে পুনরায় কাম কাম্যক বনে গিয়ে বসবাস শুরু করলেন। পাণ্ডবদের নানাভাবে উৎপীড়ন করে তাদের বনবাসে পাঠিয়েও যেন মনের জ্বালা মেটাতে পারছিলেন না দুর্যোধন। তিনি পাণ্ডবদের কাটা গায়ে নুনের ছিটা দেবার আর এক ফন্দি উদ্ভাবন করলেন। তিনি ভাবলেন, পাণ্ডবরা বনবাসের থেকে যে এত কষ্ট পাচ্ছে, এখন যদি তাদের নিজেদের রাজকীয় সুখ ঐশ্বর্য দেখানো যায় তাহলে তারা নিশ্চয় মনে মনে জ্বলে পুড়ে খাক হবে। এ ভেবে দুর্যোধন সম্বান্ধব সপরিবারে সকল ভ্রাতাদের নিয়ে কাম্যক বনের নিকট প্রবাসে গিয়ে আড়ম্বরের সঙ্গে অবস্থান করতে লাগলেন। সেখানে চিত্রসেন নামে একজন গণ্ডবৎ পরিবার বর্গসহ বাস করেছিলেন। দুর্যোধনের অত্যাচারী সৈন্যগণ চিত্রসেনের মনোরম উদ্যান তছনছ করে দেওয়ায় এবং নানা অশোভন আচরণ করায় চিত্রসেন অতিষ্ঠ হয়ে দুর্যোধনকে যে স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে বললেন। কিন্তু অহংকারী দুর্যোধন তার কথায় কর্ণপাত করলেন না। ফলে চিত্রসেন ক্রুদ্ধ হয়ে কৌরব সেনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বেগতিক বুঝে কর্ণ ইত্যাদি ইত্যাদি রণে ভঙ্গ দিয়ে পলায়ন করেন। তখন কৌরব সেনারা আর কোনো উপায়ান্তর
না দেখে পাণ্ডবদের শরণাপন্ন হলো। তাদের মুখে কৌরবদের পরাজয় ও তাদের নির্যাতিত হওয়ার সংবাদ শুনে, বিশেষ করে দুর্যোধন বন্দী হয়েছে শুনে ভীমসেন অত্যন্ত উল্লাস প্রকাশ করেন। ধর্মরাজ যুধিষ্ঠির তখন তাকে তিরস্কার করে বললেন, এত তোমার আনন্দিত হওয়া মোটেই শোভা পায় না। কৌরবরা আর আমরা একই বংশগত। কৌরবরা আমাদের ভাই, ওদের অপমান আমাদেরই অপমান, ওদের পরাজয় আমাদেরই পরাজয়। ওরা বিপদে পড়ে আমাদের সাহায্য প্রার্থনা করছে, কাজেই ওদের এখন আমাদের সর্বতোভাবে সাহায্য করা দরকার। তুমি অর্জুনকে সঙ্গে নিয়ে গিয়ে চিত্রসেনের কবল থেকে দুর্যোধনকে মুক্ত করার ব্যবস্থা করো। প্রথমে তাকে অনুরোধ করবে, মুখের কথায় সে বন্দীদের মুক্তি দিতে সম্মত না হলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ভীম আর দ্বিরুক্তি না করে অর্জুন, নকুল আর সহদেবকে নিয়ে রণসজ্জায় হয়ে চিত্রসেনের নিকটে গিয়ে উপস্থিত হলেন। শেষ পর্যন্ত যুদ্ধই হলো। যুদ্ধে চিত্রসেন পরাজিত হয়ে বন্দীদের মুক্তি দিলেন। পাণ্ডবদের এ মহানুভবতার কথা চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল। এমন ধর্মপ্রাণ ভাইদের সঙ্গে শত্রুতা করছেন ভেবে দুর্যোধনের অন্তরেও অনুশোচনা সঞ্চার হলো। তিনি অনুতপ্ত হয়ে এসে দাঁড়ালেন যুধিষ্ঠিরের সামনে। তার সঙ্গে কৌরব রমণীরাও অনেকে এসেছিলেন। আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।